আমরা তাহলে এখন এস ব্লকের প্রপার্টি নিয়ে আলোচনা করব। এস ব্লকের মধ্যে দুইটা গ্রুপ 1 আর 2 গ্রুপকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা গ্রুপে আসলে কিছু এক্সেপশনাল টপিক থাকে এবং ওই টপিকগুলো থেকে আসলে বেশিরভাগ সময় কোশ্চেন হয়। আমি তোমাদের সেই এক্সেপশনাল টপিকগুলো বলবো আর খুব অল্প সময়ের মধ্যে যেসব প্রপার্টি এই এস ব্লক থেকে জানাটা জরুরি আমি সেগুলো বলবো। এবং এস ব্লকের প্রপার্টি আসলে ডি ব্লক আর পি ব্লক থেকে বেশ কম আসলে, কারণ এখানে এলিমেন্টের সংখ্যা অনেক বেশি, ভ্যারিয়েশন অনেক বেশি। তো আমরা প্রথমে এস ব্লকে আসি। এস ব্লকের গ্রুপ 1 আর গ্রুপ 2 নিয়ে আলোচনা করি। তো যেটা প্রথমে জানতে হবে যে দেখো এই গ্রুপ 1-এ কারা আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যেহেতু তারা গ্রুপ 1-এ আছে তাদের লাস্ট শেলে কি আছে, তাদের লাস্ট শেলে আছে একটা ইলেকট্রন, তাই না? তো এক নম্বর যেটা আমরা বলতে পারি যে গ্রুপ 1-এ যারা আছে, যেমন ধরো আমি যদি সোডিয়াম নেই, সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11, মানে তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমাদের 281। তো লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। আবার যদি পটাশিয়াম নেই কত, 19, এটা কত হবে আমাদের 2881। তো লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। গ্রুপ 1-এ লাস্ট শেলে যেহেতু একটা ইলেকট্রন, তারা চাবি যে একটা ইলেকট্রন তারা কি করবে, ডোনেট করবে। ডোনেট করে তারা পজিটিভ চার্জ হয়ে যাবে, মানে হচ্ছে এনএ হয়ে যাবে কি আসলে একটা ইলেকট্রন ডোনেট করে এনএ প্লাস, আর হচ্ছে পটাশিয়াম হয়ে যাবে একটা ইলেকট্রন ডোনেট করে পটাশিয়াম প্লাস। তার মানে কি তাদের আয়ন আসলে কি পজিটিভ আয়ন, তাই না? এবং কি তারা এই যে একটা ইলেকট্রন তারা ডোনেট করে কি হয়ে যাচ্ছে, পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে, এবং সেটা ওয়ান পজিটিভ আয়ন, বা যেটাকে আমরা বলতে পারি ইউনি পজিটিভ, তাই না? এটাকে বলতে পারি ইউনি পজিটিভ। তার মানে গ্রুপ 1-এ যারা আছে তারা আসলে ইউনি পজিটিভ এবং তারা পজিটিভ আয়ন, এবং একটা ইলেকট্রন ডোনেট করে তারা কি হয়ে যায়, পজিটিভ চার্জড হয়ে যায়। আর যারা গ্রুপ 2 তারা কি হবে, ধরো ম্যাগনেসিয়াম 12, তারাও কিন্তু প্রায় সেম কাজটাই করবে, কিন্তু তার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, দুইটা। তাহলে ম্যাগনেসিয়াম ডোনেট করবো হচ্ছে দুইটা ইলেকট্রন, ডোনেট করে সে হয়ে যাবে এমজি প্লাস। তো ও কিন্তু ঠিক সেম কাজটাই করলো, তাই না? দুইটা ইলেকট্রন ডোনেট করে সে কী হয়ে গেল, তোমার ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে কী হয়ে যাবে, তার লাস্ট শেলে 8টা ইলেকট্রন হয়ে যাবে, সে স্টেবল হয়ে যাবে। আমরা কিন্তু জানি এটা যে অক্টেট বা হচ্ছে ডুয়েট রুল আর কি। তো গ্রুপ 1-2 যারা থাকবে তারা হচ্ছে পজিটিভ আয়ন, এক হচ্ছে ইউনি পজিটিভ, ওর হচ্ছে ডাবল পজিটিভ। আচ্ছা, এরপর 2 নম্বরে আসি। আমাদের কিন্তু এটা মোটামুটি জানাই জিনিস। 2 নম্বরে আসি, যেহেতু তাদের লাস্ট শেলে একটা ইলেকট্রন, একটা, তো তারা চাবে একটা ডোনেট করে পজিটিভ চার্জ হতে, আমরা সেটাই এইমাত্র দেখলাম। এবং এই জন্য যেহেতু লাস্ট শেলে মাত্র একটা ইলেকট্রন, তারা একটা ইলেকট্রন ডোনেট করলে কি হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে। এর জন্য ওরা হচ্ছে কি মোস্ট রিয়েক্টিভ, মানে গ্রুপ 1-এ যারা আছে গ্রুপ 1 হবে মোস্ট রিয়েক্টিভ, এরা হবে মোস্ট রিয়েক্টিভ মেটাল, মোস্ট রিয়েক্টিভ মেটাল যারা গ্রুপ 1-এ থাকবে। এবং গ্রুপ 2-তে যারা আছে তারাও রিয়েক্টিভ, গ্রুপ 2 যারা আছে তারাও রিয়েক্টিভ, কিন্তু কম্পারেটিভলি গ্রুপ 1 থেকে কম রিয়েক্টিভ, ক্লিয়ার? এবং তারা মেটাল, কারণ মেটালরাই আসলে কি করে, মেটালরাই ইলেকট্রন ডোনেট করে, তাই না? আচ্ছা, তো তারা হচ্ছে মোস্ট রিয়েক্টিভ মেটাল। এরপর 3 নম্বরে আসি। এই টপিকগুলো কিন্তু তোমাদের জানতেই হবে, কারণ এগুলো হচ্ছে বেসিক, আসলে জানা উচিত। তো যেহেতু তারা ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনেট করলে কি হয়, তারা রিডিউসিং এজেন্ট হয়, মানে বিজারক হয়। তারা আমাদের কি হবে, রিডিউসিং এজেন্ট, বা যেটাকে বলতে পারি আমরা বিজারক। কারণ যারা ইলেকট্রন ডোনেট করে বা দান করে তারা কি হয়, বিজারক হয়। তার মানে গ্রুপ 1 তারা খুবই ভালো বিজারক এবং মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। গ্রুপ 2-তে যারা তারাও ভালো বিজারক, তারা মানে এস ব্লকে যারা তারা ভালো বিজারক। আচ্ছা, এরপরে আমরা যদি 3 নম্বরে যাই, 4 নম্বরে যাই, তারা কি আসলে, তারা খুবই সফট মেটাল। কি সফট মেটাল, মানে খুবই নরম, যেটাকে ছুরি দিয়ে কাটা যাবে। তো যেহেতু সফট মেটাল, তাদের গলনাঙ্ক বা হচ্ছে বয়েলিং পয়েন্ট কি খুবই কম, তাদের আমি লিখব লেস বয়েলিং পয়েন্ট, তাদের গলনাঙ্ক কী হবে, খুবই কম হবে। এরপর হচ্ছে যেহেতু তারা হচ্ছে মেটাল, তারা কি করবে, একটা বা দুটো ইলেকট্রন ডোনেট করে, তারা খুব সহজেই কি করতে পারে, তারা খুব সহজেই আয়নিক বন্ড তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে, আয়নিক বন্ড, বা হচ্ছে হ্যাঁ আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারে। কাদের সাথে, নন মেটালদের সাথে। এই যে এদিকে হচ্ছে নন মেটাল, যেমন হচ্ছে Na+ খুব সহজে কী করতে পারবে, Cl- সাথে কী করতে পারবে, NaCl তৈরি করতে পারবে, তাই না? তো তারা খুব সহজে কী করতে পারবে, আমাদের আয়নিক বন্ড বা হচ্ছে আমাদের
হ্যাঁ আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারবে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে হচ্ছে কালারলেস মানে হচ্ছে কালার, এদের যে কম্পাউন্ডগুলো সেই কম্পাউন্ডের কালার কী হবে? তো আমি যদি আসি যে কালারলেস হওয়ার জন্য, কালারফুল হওয়ার জন্য যেটা হওয়া লাগে, তাদের আয়নে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকা লাগে। আয়নে আনপেয়ার্ড ইলেকট্রন থাকা লাগে মানে খেয়াল করে দেখো Na প্লাস, Na প্লাসে কিন্তু এই যে 1 ইলেকট্রন এটা কিন্তু থাকে না, তাই না? তার মানে 2 8। আমি যদি এখানে একটু দেখাই যে Na প্লাস এখানে কি হয় 1s2 2px, সরি 1s2 2s, তারপর হচ্ছে 2px 2py 2pz, আর হচ্ছে আমাদের 3s। তো এখানে যেটা হয় দুইটা ইলেকট্রন, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা ছিল কিন্তু সেটা কি হয়ে যায়, সেটা চলে যায়, তাই না? তার মানে দেখো খেয়াল করে যে ওদের কিন্তু কোনো আনপেয়ার ইলেকট্রন নাই, মানে বিজোড় ইলেকট্রন নাই। আর যদি আয়নে, কারো আয়নে বিজোড় ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, তারা হচ্ছে কালারফুল কম্পাউন্ড দেখায় না, তারা কালারলেস হয়। যেমন ডি ব্লকে আমাদের কিছু এলিমেন্ট থাকবে যারা কালারফুল এলিমেন্ট বা কালারফুল যৌগ বা কম্পাউন্ড দেখাবে, কিন্তু গ্রুপ 1 বা 2তে কী হয়, ওদের আয়নে কি থাকে না, ওদের আয়নে যেহেতু তোমার হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, সেহেতু ওরা হচ্ছে কালারফুল যৌগটা দেখায় না। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর আমি কিছু এক্সেপশনাল জিনিস আলোচনা করব। এক্সেপশনাল জিনিসটা কী হবে? এক্সেপশনালটা হচ্ছে 1 নাম্বার যে আমরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে এই গ্রুপ 1 2তে যারা আছে তারা হচ্ছে আয়নিক বন্ড তৈরি করে, তাই না? কিন্তু একজন আছে যে আয়নিক বন্ড তৈরি করতে পারে না, সে হচ্ছে বেরিলিয়াম। কে? বেরিলিয়াম। এবং এটা হচ্ছে আমার এক্সেপশনাল। ক্লিয়ার? এগুলো জানতে হবে অবশ্যই, এবং এগুলো দিয়ে তোমার 2 মার্কসের বা হচ্ছে ছোটো ছোটো কোশ্চেন চলে আসতে পারে। তো বেরিলিয়াম হচ্ছে আমাদের আয়নিক বন্ড বা আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ তার শেপ খুবই ছোট, এবং এখানে মানে খুব ছোট একটা শেপের মধ্যে কি আছে, বেরিলিয়াম হচ্ছে 4, মানে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 4। যেহেতু তার শেপ অনেক ছোট, এই জন্য যেটা হয়, খুব ছোট একটা জায়গার মধ্যে কয়টা ইলেকট্রন আছে, খুব ছোট একটা জায়গায় থাকে হচ্ছে 4টা ইলেকট্রন, খুব ছোট জায়গায় থাকে হচ্ছে 4টা ইলেকট্রন। এই জন্য তার কি মানে হচ্ছে, যখন আমরা তার বেরিলিয়াম 2+ করে ফেলি, বেরিলিয়াম থেকে বেরিলিয়াম 2+ করে ফেলি, কারণ সে কিন্তু 2 নাম্বার গ্রুপে, তার মানে সে 2টা ইলেকট্রন ডোনেট করবে, তাই না? তো বেরিলিয়াম থেকে যখন বেরিলিয়াম 2+ করে ফেলি, 2টা ইলেকট্রন চলে যায়। তার মানে খেয়াল করে দেখো, এখন বেরিলিয়ামের নিউক্লিয়াসে কি আছে, এখন কিন্তু বেরিলিয়ামের নিউক্লিয়াসে 4টা প্রোটন আছে, তাই না? 4টা প্রোটন। আর ইলেকট্রন কয়টা? ইলেকট্রন 2টা। তার মানে কি, তার পজিটিভ চার্জ অনেক বেশি, মানে পজিটিভ চার্জ ডেন্সিটি অনেক বেশি হয়, যেটা হয় বেরিলিয়ামের কোনো কম্পাউন্ড, সাপোজ ধরো বেরিলিয়াম ক্লোরাইড, এটা কি হয়, এটা হচ্ছে পজিটিভ চার্জের কারণে এটা পোলারাইজড হয়, মানে নেগেটিভ থেকে, বেরিলিয়ামের মধ্যে নেগেটিভ থেকে পজিটিভ অনেক বেশি থাকে, মানে পজিটিভ প্রভাবটা অনেক বেশি থাকে, ইফেক্ট অনেক বেশি থাকে, যার কারণে এটা পোলারাইজড হয়। আর পোলারাইজড হয়ে এটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে সমযোজী যৌগতে পরিণত হয়ে যায়। ক্লিয়ার? আমরা সামনে পোলারাইজড কম্পাউন্ড নিয়ে পড়ব। এই জন্য বেরিলিয়াম কি, মানে আয়নিক বন্ধন বা আয়নিক কম্পাউন্ড সে তৈরি করে, কিন্তু সেটা পোলারাইজড হয়ে তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ডের দিকে চলে যায়। তো লিথিয়াম, তার ক্ষেত্রেও কিন্তু কিছুটা এরকম হয়। তোমরা বলতে পারো যে বেরিলিয়াম থেকে লিথিয়ামের শেপ তো অনেক ছোট। না, বেরিলিয়াম থেকে লিথিয়ামের শেপ কিন্তু ছোট না। একটা পিরিয়ডে, এটাকে বলে একটা পিরিয়ড। ক্লিয়ার? একটা পিরিয়ডে, ধরো আমি যদি বলি 2 নাম্বার পিরিয়ড, আমরা সামনে এটা পড়বো, পিরিয়ডিক প্রপার্টিসে পড়বো আমরা। তো 2 নাম্বার রোতে, 2 নাম্বার রো বা সারি, এটা হচ্ছে একটা পিরিয়ড, তাই না? এই 2 নাম্বার পিরিয়ডে সবচেয়ে বড় অ্যাটমটা কোনটা? লিথিয়ামে থাকে হচ্ছে কয়টা ইলেকট্রন? লিথিয়ামে থাকে 3টা ইলেকট্রন, বেরিলিয়ামে 4টা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামে বোরনে 5টা। ক্লিয়ার? বোরনে 5টা, কার্বনে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এখন আমি যদি বলি এই 2 নাম্বার রোতে বা হচ্ছে পিরিয়ডে সবচেয়ে বড় অ্যাটম কোনটা? 2 নাম্বার রোতে সবচেয়ে বড় অ্যাটম কিন্তু লিথিয়াম। ক্লিয়ার? একটা রোতে সবচেয়ে বড় অ্যাটমটা থাকে কিন্তু আসলে গ্রুপ 1-এ। তো এটাও আমরা বলতে পারি যে একটা রোতে, একটা রো বা একটা পিরিয়ডে, গ্রুপে না, একটা রোতে বা হচ্ছে একটা পিরিয়ডে সবচেয়ে বড় অ্যাটম কিন্তু এই গ্রুপ 1-এ যে আছে সে। এর কারণটা তোমাদের ক্লাস 9-10-এ ছিল যে এদের যেটা হয় কি, তুমি খেয়াল করে দেখো, লিথিয়ামের, তুমি যদি লিথিয়াম আঁকো তাহলে কী হবে, লিথিয়াম আঁকতে গেলে এই যে 1টা 2টা, প্রথম শেলে কয়টা? 2টা, তারপর শেলে একটা ইলেকট্রন, 3টা। এখন তুমি যদি এই যে ফ্লোরিন আঁকতে চাও, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে কী হবে, প্রথম শেলে 2টা, তারপরে শেলে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 7 8 9,
তাহলে দুজনেরই কয়টা করে শেল লাগলো বা অরবিট লাগলো? লিথিয়ামের 2টা অরবিট লাগলো, আবার ফ্লোরিন তারও কি 2টা অরবিটই লাগলো। তাহলে লিথিয়াম বড় হয় কীভাবে? লিথিয়াম বড় হয় কারণ হচ্ছে লিথিয়ামের মধ্যে প্রোটন কম, প্রোটন ইলেকট্রন কম। আর প্রোটন আর ইলেকট্রন কম থাকলে যেটা হয় তাদের মধ্যে অ্যাট্রাকশন কম হয়। আর ওর এখানে প্রোটন আর ইলেকট্রন বেশি, আর প্রোটন আর ইলেকট্রন বেশি হওয়ার কারণে কী হয়, ওর মধ্যে অ্যাট্রাকশন বেশি হয়, সে হচ্ছে স্কুইজ হয়ে ছোট হয়ে যায়। এই জন্য কোনো একটা রোতে বা কোনো একটা পিরিয়ডে সবচেয়ে বড় অ্যাটমটা থাকে হচ্ছে গ্রুপ 1-এ। যেমন আমি যদি বলি গ্রুপ 4, সরি রো বা পিরিয়ড 4, এই যে 4-এ, এই 4-এ সবচেয়ে বড় অ্যাটমটা কোথায় থাকে? এইটা পটাশিয়াম হচ্ছে বড় অ্যাটম। ক্লিয়ার? তো বেরিলিয়াম যেটা করে আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের একটা এক্সেপশন। তো এখন আমি আরেকটা এক্সেপশন বলবো, লাস্ট এক্সেপশন, সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার। তো গ্রুপ 2-তেই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম যেটা করে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের, আমরা একটু আগে কী বললাম, আমি একটু আগে বললাম গ্রুপ 1 আর 2-তে তারা কোনো কালারফুল কম্পাউন্ড তৈরি করে না, তারা কোনো কালারফুল কম্পাউন্ড তৈরি করে না। তো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে বুনসেন ফ্লেম, বুনসেন ফ্লেমে কালার শো করে। মানে বুনসেন ফ্লেম আসলে কি, যেটা দিয়ে আমরা কোনো একটা এলিমেন্ট টেস্ট করি। তো বুনসেন ফ্লেমে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে কালারফুল প্রপার্টি শো করে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমার লাস্ট দুটো এক্সেপশন। আর এগুলো হচ্ছে আমাদের মাস্ট নোন বেসিক। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমার মাস্ট নোন বেসিক। এখন আমরা গ্রুপ 1 থেকে ইকুয়েশন দেখব, মানে গ্রুপ 1-এর যে প্রপার্টি এবং তারা যে ইকুয়েশন শো করে সেগুলো দেখব। এবং গ্রুপ 1-এর ইকুয়েশন কিন্তু আসলে খুবই কম অন্যান্য গ্রুপ থেকে। যে কোনো গ্রুপে ইকুয়েশন অনেক কম। তোমাকে জাস্ট কমন কিছু জিনিস জানতে হবে, যে সে ওয়াটারের সাথে, মানে পানির সাথে কীভাবে রিয়েকশন করে, আর নাইট্রোজেন তার সাথে কীভাবে রিয়েকশন করে, আর হচ্ছে অক্সিজেন, এই 3টা জিনিসের সাথে কোনো একটা গ্রুপের অ্যাটম কীভাবে রিয়েকশন করে, এটা জানলেই তার হচ্ছে প্রপার্টি, মানে রিয়েকশন প্রপার্টি তুমি জেনে যাবা। তো আমি হচ্ছে এখন গ্রুপ 1-এর রিয়েকশন আলোচনা করব। তো প্রথমে আমি লিখব হচ্ছে উইথ নাইট্রোজেন। কার সাথে? উইথ নাইট্রোজেন, বা হচ্ছে নাইট্রোজেনের সাথে আমাদের রিয়েকশন, সেটা কীরকম হবে? তো আমি নিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম। সাপোজ ধরো ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে নাইট্রোজেন, যেহেতু গ্যাস এটা থাকবে হচ্ছে 2 মোল একসাথে থাকবে। এখানে হবে হচ্ছে MgN। এখন Mg তার ভ্যালেন্সি কত? 2, বা যোজনী 2, সো এটা এখানে 2 হবে। আর নাইট্রোজেন তার যোজনী বা ভ্যালেন্সি কত? 3, সো এখানে 3 হবে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট। তো এটা হচ্ছে গ্রুপ 2 এর সাথে আমাদের নাইট্রোজেনের কি কম্পাউন্ড। এখন এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট যেটা করতে পারে, আবার এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট হচ্ছে আবার ওয়াটারের সাথে রিয়েকশন করতে পারে। আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রাইট প্লাস হচ্ছে H2O রিয়েকশন করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বা যেটাকে আমরা কি ক্ষার বা হচ্ছে বেস বলি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়া, মানে NH3। যদি ব্যালেন্স করো এখানে কত হবে? এটা এখানে হবে হচ্ছে আমরা 6 দিব, এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে দিব হচ্ছে আমরা 3। তাহলে এটা মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে আর কি। ক্লিয়ার? তো এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে আর NH3 তৈরি করবে। তো গ্রুপ 2 এর যে কেউ, গ্রুপ 2 এর যে কেউ হচ্ছে নাইট্রোজেনের সাথে সেম রিয়েকশন দিবে। তো গ্রুপ 1-এ যারা, তারাও এই টাইপের রিয়েকশন দেয় আর কি। আর গ্রুপ 1-এ যারা, তারা কিন্তু মোস্ট রিয়েক্টিভ, মানে সবচেয়ে রিয়েক্টিভ মেটাল। আচ্ছা, এটা হচ্ছে উইথ নাইট্রোজেন। এবার যাবো হচ্ছে আমি উইথ কার্বন। উইথ কার্বন, তো এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো একটু পরে, যে কেন সোডিয়ামকে ওপেন এয়ারে রাখা যায় না। খুব কমন একটা কোশ্চেন, সেটা আমরা একটু পরে পড়বো। এবার আসি উইথ কার্বন, সেম টাইপ রিয়েকশন দিবে। আমি ধরলাম ম্যাগনেসিয়াম প্লাস কার্বন, এখানে হবে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম কার্বাইড। এই ম্যাগনেসিয়াম কার্বাইড পরবর্তীতে কার সাথে রিয়েকশন করবে? ম্যাগনেসিয়াম কার্বাইড রিয়েকশন করবো হচ্ছে আমাদের H2O, H2O বা হচ্ছে ওয়াটারের সাথে রিয়েকশন করে তৈরি করবো হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, প্লাস তৈরি করবো হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে তোমাদের একটা অর্গানিক কেমিস্ট্রি, বা ক্লাস 10-এ তোমাদের একটা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার ছিল, সেখানে পড়েছিল অ্যালকাইন। তো সে ওই অ্যালকাইন তৈরি করবে এখান থেকে। তো এটা হচ্ছে কার্বনের সাথে রিয়েকশন। গ্রুপ 2 এর যে কেউ কার্বনের সাথে এই রিয়েকশন করবে। এবার যাবো হচ্ছে আমি কেন সোডিয়ামকে ওপেন এয়ারে রাখা যায় না, কেন সোডিয়ামকে ওপেন এয়ারে রাখা যায় না, বা এটাকে বলতে পারো অক্সিজেন আর হচ্ছে ওয়াটারের সাথে রিয়েকশন, একই কথা। মানে অক্সিজেন আর ওয়াটারের সাথে রিয়েকশন করে বলেই তাকে ওপেন এয়ারে রাখা যায় না। তো আমি যদি এখানে শুরু করি যে সোডিয়ামে কেন ওপেন এয়ারে রাখা যায় না, বা হচ্ছে আমাদের O2 বা হচ্ছে H2 এর সাথে রিয়াকশান, O2 আর হচ্ছে আমাদের H2 এর সাথে রিয়াকশান। তো এখানে কী করবো? আমি প্রথমে সোডিয়াম নেব। তো একটা সোডিয়ামকে যদি আমরা ওপেন এয়ারে রাখি, সে কার সাথে রিয়াকশন করে? প্রথমে অক্সিজেন, কারণ আমাদের এয়ারের মধ্যে কী থাকে? এয়ারের মধ্যে অনেক অক্সিজেন থাকে।
সেই এয়ারের অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, তৈরি করে কী তৈরি করবে? সোডিয়াম Na2O। কী তৈরি করবে? Na2O মানে সোডিয়াম অক্সাইড। এখন গ্রুপ 1-এ যারা থাকে তারা কিন্তু 3 ধরনের অক্সাইড তৈরি করে, এটা আমি একটু পরে দেখাবো এখানে 3 ধরনের অক্সাইড কীভাবে তারা তৈরি করে বা কী কী অক্সাইড হয় আর কি। তো N2O, এই N2O এর পরবর্তীতে কী করবে? N2O যেটা করে, আমাদের এয়ারে কী থাকে? কার্বন ডাইঅক্সাইড, তার সাথে রিয়েকশন করে এবং তার সাথে রিয়েকশন করে সে তৈরি করে সোডিয়াম কার্বনেট। কী করে? সোডিয়াম কার্বনেট। আর এই জন্য আমরা সোডিয়াম কী করতে পারবো না? সোডিয়ামকে ওপেন এয়ারে রাখতে পারবো না। আচ্ছা, সে আরেকটা কাজ করে, সে হচ্ছে ওয়াটারের সাথে রিয়েকশন করে, মানে সোডিয়াম প্লাস হচ্ছে ওয়াটার, সে রিয়েকশন করে কী তৈরি করবে? এখান থেকে NaOH প্লাস হচ্ছে H2। এই H2 আবার কী করে? এই H2 আবার অক্সিজেন তার সাথে রিয়েকশন করে তৈরি করে 2H2O, মানে হচ্ছে ওয়াটার তৈরি করে। ক্লিয়ার? তো এই কারণে হচ্ছে সোডিয়ামকে ওপেন এয়ারে রাখা যায় না, কারণ সে খুবই রিয়েক্টিভ। যদি সোডিয়ামের মধ্যে পানি দাও তাহলে কিন্তু ব্লাস্ট করবে, মানে সে এত তাড়াতাড়ি রিয়েকশন করে। তো হচ্ছে গ্রুপ 1-এ যারা, তারা সবাই কিন্তু পানির সাথে বা অক্সিজেনের সাথে একদম ফ্লেমেবল, মানে হচ্ছে ব্লাস্ট করবে আর কি। সো আর গ্রুপ 2 তারা একটু কম রিয়েক্টিভ আর কি। এখন যেটা বলছিলাম, গ্রুপ 1-এ যারা থাকে তারা কিন্তু অক্সিজেন তার সাথে, মানে অক্সিজেনের সাথে 3 ধরনের কি তৈরি করে? 3 ধরনের অক্সাইড তৈরি করতে পারে। তো একটা হচ্ছে নর্মাল অক্সাইড, তো আমি এখানে লিখি যে অক্সাইড। একটা হচ্ছে নর্মাল অক্সাইড। তো নর্মাল অক্সাইডটা আমরা একটু আগেই দেখলাম। নর্মাল অক্সাইড সেটা হবে হচ্ছে Na প্লাস হচ্ছে আমাদের O2। তো এটা হবে হচ্ছে Na2O, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, এখানে 2 আসবে। আর সোডিয়ামের ভ্যালেন্সি কত? সোডিয়ামের ভ্যালেন্স হচ্ছে 1, এখানে 1 যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো সোডিয়ামের ভ্যালেন্সি কেন 1? কারণ লাস্ট সালে কটা ইলেকট্রন ছিল? লাস্ট সালে একটা ইলেকট্রন ছিল, সে একটা তখন ডোনেট করে। তো সোডিয়াম ভ্যালেন্স হচ্ছে 1, N2O। যদি পটাশিয়াম দিই Ka প্লাস O2, এখান থেকে হবে কি আমার K2O। এটা নর্মাল অক্সাইড। এরপরে যাই হচ্ছে আমার পাওয়ার অক্সাইড। পাওয়ার অক্সাইডটা কীরকম হবে? Na প্লাস O2। পাওয়ার অক্সাইডটা হচ্ছে এইটা Na2O2। যদি পটাশিয়ামের সাথে রিয়াকশন করি তাহলে হবে K2O2। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পাওয়ার অক্সাইড। তো চাইলে ব্যালেন্স করতে পারো, কিন্তু এটা হচ্ছে পাওয়ার অক্সাইড। আর একটা পাওয়ার অক্সাইডে অক্সিজেনের ব্যালেন্সই কত? একটা পাওয়ার অক্সাইডে অক্সিজেনের ব্যালেন্সই হচ্ছে -1। এগুলো কিন্তু MCQতে আসতে পারে। এখানে খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের ব্যালেন্সই কত? মানে জারণ সংখ্যা। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। ক্লিয়ার? আর এই যে সোডিয়ামের কত? সোডিয়ামের +1। এখন সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম 2টা, একটা সোডিয়ামের +1, তাহলে 2টা সোডিয়ামের কত? +2। তাহলে অক্সিজেনের হচ্ছে -2, +2 -2 0 হইতে হয় আর কি। যে কোনো একটা কম্পাউন্ডের টোটাল অক্সিডেশন নাম্বার 0 হওয়া লাগে। তো নর্মাল অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা বা হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, কিন্তু এখানে কিন্তু -1। কারণ খেয়াল করে দেখো, সোডিয়াম কত করে? সোডিয়াম +1 করে। তাহলে 2টা সোডিয়াম কত? +2। যেহেতু অক্সিজেন কয়টা? এখানে অক্সিজেনও 2টা, তাহলে 2টা অক্সিজেন মিলে কত? -2। তার মানে 2টা সোডিয়াম মিলে +2 আর 2টা অক্সিজেন মিলে -2। ক্লিয়ার? এরপর আসে হচ্ছে আমরা সুপার অক্সাইড। এটা হবে হচ্ছে ধরো K প্লাস O2, এখান থেকে হবে হচ্ছে KO2। এখানে খেয়াল করে দেখো, তোমাদের অনেক সময় রেশিও আসতে পারে যে নর্মাল অক্সাইডে রেশিওটা কত? নর্মাল অক্সাইডের রেশিও হচ্ছে আমাদের 2:1, মানে মেটাল হচ্ছে 2টা, অক্সিজেন একটা। এখানে রেশিও হচ্ছে 1:1, কারণ মেটাল 2টা, অক্সিজেনও 2টা। আর এখানে রেশিও হচ্ছে আমাদের কত? 1:2। এখানে অক্সিজেন 2টা, মেটাল একটা। আর এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1/2। এটা কিন্তু খুবই এক্সেপশনাল একটা জিনিস। আর পটাশিয়াম কত? পটাশিয়াম +1। খেয়াল করে দেখো, পটাশিয়াম কত? +1। আর পটাশিয়াম তো এখানে একটাই, সো পটাশিয়ামের জন্য +1। আর অক্সিজেন 2টা, একজনের হচ্ছে -1/2। তাহলে দুজনে মিলে কত হবে? -1/2 মানে -1। তার মানে 2টা অক্সিজেনের মিলে -1 হচ্ছে, একটা পটাশিয়ামের +1 মানে 0। আর এখানে রেশিও হচ্ছে 1:2, 2টা অক্সিজেন একটা মেটাল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এস ব্লকের গ্রুপ 1 আর 2 এর আমাদের যা জানতে হবে মোটামুটি। যদি এগুলা খুব ভালো মতো পড়ো বা জানো বা বুঝো বা হচ্ছে প্র্যাকটিস করে মনে রাখো, তাহলে এস ব্লক থেকে কোনো সমস্যা হবে না। এরপরে যাবো হচ্ছে আমরা পি ব্লকে।